আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কি অবস্থা? সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দর্শক, আজকে কথা কইব আপনারা কীভাবে বুঝবা যে একটা গরুর কৃমি আছে কিনা। আমরা সাধারণত জানি প্রত্যেক 3 মাস পরে পরে একটা গরুর কৃমির ডোজ দেওয়া লাগে, কৃমি ওষুধ দেওয়া লাগে। এটা নিয়ম, কারণ কৃমি মুক্ত নইলে গরু জীবনেও সারাদিন খাওয়াইলেও গরু জীবনেও এটার স্বাস্থ্য হইতো না, কারণ যাও খাওয়াইবা সব কৃমি খাই দিব, যার কারণে গরুর কোনো উন্নতি হইতো না। তো আমরা সাধারণ কিছু টেকনিক আছে বোঝার যে গরুর ফেটো কৃমি আছে কি না, এই গরুর ফেটো কৃমি আছে কিনা এটা বোঝার সাধারণ কিছু টেকনিক আছে, যেটা যখন আপনারা গরুর খান্দাত আইবা, যেমন আমার এই গরুটা আছে, আমি গরুর খান্দাত আইছি, অনেক সময় গরু খাওয়ার সময় গরু ফেটে হালকা হালকা শব্দ করে, বেশিরভাগ সময় একবার করতো না, বারবার শব্দ করবো, গরুর পেট ভরা থাকবো, যখন হালকা হালকা শব্দ করব, বারবার হালকা হালকা শব্দ করব, যার কারণে বোঝা যায় যে এটার পেটও কৃমি মোটামুটি আছে। আর একটা সময় আছে গরুর যে লুম আছে না, লুম বেশিরভাগ সময় গরুর লুম খাড়া থাকবো, গরুর লুম খাড়া থাকলে তখন মোটামুটি বোঝা যায়। দেখলে আমার গরু প্রত্যেকটা দেখা যায় একটা গরুর লুম খাড়া নাই। আসলে আমার গরু প্রত্যেকটা গরু কৃমি ডোজ দেওয়া আছে, কৃমি মুক্ত করা আছে। আর যদি কৃমি থাকে, আচ্ছা লুম খাড়া এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে গরুর পাশে আইলে অবশ্যই পেটে ডাকবো। গরুর কৃমি থাকলে অবশ্যই গরুর পাশে আইলে পেটে ডাকবো, যেটা দিকা মানে বুঝার একটা সহজ উপায় কি, গরু যে কৃমি আছে তখন আপনারা কৃমি ডোজ দিতে পারবা। আর যদি ঠিকঠাক মতো প্রত্যেক 3 মাস পরে পরে কৃমি ডোজ দিন, কৃমি ডোজ আর এরপরে লিভারটনিক দিন, যেটা কলিজা কৃমির লাগে, এটা দিলে আলহামদুলিল্লাহ আর গরু কোনো সমস্যা হইতো না, গরু লুমও খালা থাকতো না, পেটও ডাকতো না। গরুরে যাও খাওয়াইবা তা গরুর গায়ে লাগবো, গরু স্বাস্থ্য হইব ইনশাল্লাহ। তো সব ভালো থাকবো। আশা করি ভিডিও দেখলে একটু হইলেও উপকার হইব আপনারা। আসসালামু আলাইকুম।